রাজধানীর ফরচুন শপিং মলে দিন দুপুরে এক ব্যবসায়ীর পকেটে জোর করে ইয়াবা ঢুকিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। স্বজনদের অভিযোগ, পুলিশের সামনে ঘটনাটি ঘটলেও কোনো ব্যবস্থা নেননি তারা। পরিবারের অভিযোগ, এ ঘটনায় খোদ পুলিশের কেউ কেউ জড়িত থাকতে পারে। পুলিশ বলছে, ঘটনা তদন্তে গঠন করা হয়েছে 7 সদস্যের কমিটি। কারো সম্পৃক্ততা পেলে নেওয়া হবে ব্যবস্থা। শুক্রবার দুপুর 12টা রাজধানীর ফরচুন শপিং মলের সামনে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে কয়েকজন ব্যক্তি ইসমাইল প্রধানিয়া নামের একজনকে ধরে টেনে হিস্ট্রে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। বাধা দিচ্ছেন তার 12 বছরের মেয়ে ইন্তিশা। মেয়ের চিৎকারে ছুটে আসেন আশপাশের মানুষ। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে আসে পুলিশ, ধরে নিয়ে যায় ইসমাইল প্রধানিয়াকে। তারা 10টা লাগিয়ে গেছে। আমি এমতো অবস্থায় আমার ইনচার্জের ফোন দিচ্ছি, তার এই জায়গার মধ্যে নাকি তার পকেটে কিছু একটা ঢুকানো না, তখন তারা ভুলাবাইন তো কয়েকটা অন যদি ঢুকায় দেয়। কয়েকজনের ছিল, হ্যাঁ কয়েকজন ছিল। সিভিল যে ছিল হ্যাঁ টান্না নিয়ে গাড়ি ঢুকাইছে পুলিশে, পরে নামাইছে 2-3 মিনিট পরে নামাই সেরে দেয় একটা পুকলা পরে হ্যাঁ কোথায় সেটা তো আমার পকেটে ছিল না, আমার হ্যাঁ ঢুকাই দিচ্ছে। ইন্তিশা জানান, বাসায় ফেরার সময় তার বাবার পকেটে জোর করে কিছু একটা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেন একজন। বাধা দিলেও আরও কয়েকজন এসে ধস্তাধস্তি শুরু করেন। ব্যবসায়ীর স্ত্রীর অভিযোগ, মার্কেটে পুরনো দ্বন্দ্বের জেরে ষড়যন্ত্র করছে একটি মহল। এটাও দেখছি যে ওরা কিছু একটা বাবার পকেটে ঢোকানোর চেষ্টাও করছিল। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এখন ওরা বাবার শার্টও খুলে ফেলছে, আমার সামনে বাবাকে সিঁড়ি থেকেও ফালাই দিছে। হুমকি ধামকি, এর আগে তো এরকম আরো একবার ছাত্র হত্যা মামলায় আরো গত বছর 6টা মামলা দেওয়া হয়েছে। 5ই আগস্ট 4টা, 5টা, একটা 4ই আগস্ট। এই যে আমার হাজবেন্ড কোনো প্রকার কোনো রাজনীতির সাথে জড়িত না। ঘটনা তদন্তে নেমেছে পুলিশ। বাহিনীর কেউ জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান রমনা জোনের উপপুলিশ কমিশনার। তার পকেটে ইয়াবা ঢুকিয়ে দেওয়া হয়েছে কিনা, আর যদি এরকম ঘটনা ঘটে থাকে যে তার পকেটে ইয়াবা ঢোকানো হয়েছে, তাহলে যারা ঢুকিয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশও যদি এই কাজটি করে থাকে, প্রমাণিত হয়, তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এরই মধ্যে ইয়াবা পাওয়ার অভিযোগ এবং আগের চাঁদাবাজির একটি মামলায় ইসমাইল প্রধানিয়াকে পাঠানো হয়েছে কারাগারে। সানি আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।